17 রমজান, যেদিন পাল্টে গিয়েছিল ইসলামের ইতিহাস। বদর যুদ্ধ। 17ই রমজান, দ্বিতীয় হিজরি। মদিনা থেকে ৮০ মাইল দূরে বদর প্রান্তর। একদিকে ১,০০০ সুসজ্জিত কুরাইশ সৈন্য, আর অন্যদিকে মাত্র ৩১৩ জন নিরস্ত্র মুসলিম। সাধারণ গণিতে মুসলিমদের হেরে যাওয়ার কথা, কিন্তু সেদিন ইতিহাস অন্য কথা বলেছিল। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের প্রথম ও ঐতিহাসিক বদর যুদ্ধের অলৌকিক বিজয়ের কাহিনী। পরিসংখ্যান দেখলে ভয়ে গা শিউড়ে উঠবে। কুরাইশদের ছিল ৭০০ উট, ১০০ ঘোড়া এবং ৬০০ বর্ম। অন্যদিকে মুসলিমদের সম্বল মাত্র ৭০টি উট, ২টি ঘোড়া আর গুটি কয়েক তরবারি। কিন্তু মুসলিমদের কাছে এমন এক শক্তি ছিল যা কুরাইশদের ছিল না। তা হল মজবুত ঈমান এবং আল্লাহর ওয়াদা। যুদ্ধের আগের রাতে আল্লাহ রহমতের বৃষ্টি দিলেন। বালুময় মাটি শক্ত হল মুসলিমদের জন্য, আর কাদা হয়ে গেল কাফেরদের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ সাড়া দিলেন। আসমান থেকে নামল ফেরেশতাদের বাহিনী। বদরের প্রান্তলে সেদিন শুধু তলোয়ারের ঝনঝনানি ছিল না, ছিল গায়েবী সাহায্যের নিদর্শন। এই যুদ্ধে মুসলিমরা অকল্পনীয় বীরত্ব দেখান। হজরত আলী রাদিয়াল্লাহু ও হজরত হামজা রাদিয়াল্লাহু কাফেরদের বড় বড় নেতাদের ধরাশায়ী করেন। মাত্র 2 কিশোর সাহাবী মুআব্বিজ ও আউফ কেটে ফেললেন ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলকে। 14 জন সাহাবী সেদিন শাহাদাত বরণ করেন এবং জান্নাতের মেহমান হন। 70 জন কাফের নিহত হল, 70 জন হল বন্দী। নামমাত্র অস্ত্র নিয়ে ৩১৩ জন মুজাহিদ হারিয়ে দিল ১,০০০ সৈন্যের বিশাল বাহিনীকে। বদর যুদ্ধ আমাদের শেখায়, সংখ্যায় কম হলেও যদি লক্ষ্য সৎ থাকে এবং আল্লাহর উপর ভরসা থাকে, তবে বিজয় সুনিশ্চিত। রমজানের এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানো উচিত। ইসলামের ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দ্বীনি প্রচারে অংশ নিন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।